যেই সমস্ত বান্দা বান্দিরা নামাজ পড়তে চায় না, যেই সমস্ত বান্দা বান্দিরা নামাজ পড়ে না, নামাজের কথা বললেই মেজাজটা গরম, এই সমস্ত বান্দা বান্দিরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর এই সমস্ত বান্দা বান্দিদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পর এই বান্দা বান্দিরা কবরের মধ্যে এমন ভয় পেয়ে যাবে, কবরে রাখার পর যখন মানুষেরা যখন এই বান্দা বান্দিকে যখন বেনামাজি বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রাখিয়া সবাই যখন চলে আসবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা যাও এই বান্দা বান্দির কাছে তুমি যাও, গিয়া বলো এই বান্দা বান্দি তো নামাজ পড়ে নাই, দুনিয়াতে নামাজকে অবহেলা করেছে, নামাজ পড়ে নাই, নামাজ পড়লেও নামাজের মধ্যে অলসতা করেছে। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে অলসতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যে ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করবে, অর্থাৎ নামাজে দাঁড়াইছি কিন্তু এমন ভাবে দাঁড়াইছে, অলস ভাবে দাঁড়াইছে নামাজের মধ্যে, আবার রুকুটা করতেছে অলস ভাবে, সেজদায় যখন যায় অলসতা ভাবে সেজদা করে। আল্লাহ তাআলা বলেন এই বান্দা নামাজ পড়ে কোনো লাভ নাই, যেই বান্দা অলস ভাবে নামাজ পড়ে, অলসতা করিয়া যেই বান্দা নামাজ পড়বে, আমার মালিক আল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নামাজগুলিকে ময়লা আবর্জনা তৈরি করবেন, তৈরি করার পরে এই বান্দার মুখে ছুঁড়ে দিবেন, এই বান্দাকে বলবে বান্দা তোমার নামাজ নিয়া তুমি সরো, তোমার এই নামাজগুলি নিয়া তুমি জাহান্নামের মধ্যে তুমি ঢুকে যাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ও ভাই কিসের কারণে তুমি জাহান্নামী হয়েছো, দুনিয়াতে তুমি কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো ভাইজান বলো। জাহান্নামীরা এবার জবাব দিবে আমরা দুনিয়াতে কখনো নামাজ আদায় করতাম না, আজান শুনেছি কানের মধ্যে আজান গেছে, নামাজ পড়ি নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, শুধু ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম, শুধু চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদত নামাজ পড়ি নাই, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে ফালায়া দিয়েছেন। ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে কত মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না, অযথা সময় নষ্ট করে, বেনামাজির কবরের মধ্যে কঠিন শাস্তি হবে যুবক। আজকে যেই সমস্ত যুবকেরা হেলাই খেলায় নামাজটা তুমি নষ্ট করতেছো, আজকে যে সমস্ত মা বোনেরা হেলাই খেলাই নামাজটা নষ্ট করতেছো, ভালো করিয়া তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন তেমন কোনো আযাব দিবে না, আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিনের থেকে কঠিন আযাব তোমাদেরকে দিবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাস্তাইনু আয়াতি কুরআবহা আয়াতে কদ আফলাহার ইয়াদিকুন গৌরু কুন্দর মানি আজদিল সাদিকুন। অথচ আল্লাহ তাআলা বলেন নামাজ সম্পর্কে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
এই নামাজটি এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, যেই বান্দা ঠিক মতো নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলেন যেই বান্দা ঠিক মতো নামাজ আদায় করবে, ওই বান্দার যাবতীয় যত গুনাহ রয়েছে সব গুনাহ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবেন। তবে নামাজ যে পড়ব, নামাজটা নামাজের মতো হতে হবে, অলসতা করা যাবে না নামাজে, নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। কত মানুষকে দেখা যায় এত তাড়াহুড়ো করে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এত অলসতা, দাঁড়ানোর মধ্যে অলসতা, রুকুর মধ্যে অলসতা, সেজদার সময় অলসতা, আবার নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। অথচ আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নামাজ আদায় করো মনে করবা তুমি আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো। কোন আল্লাহর বান্দাকে যদি বলা হয় এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তোমাকে যাইতে হবে, প্রধানমন্ত্রী তোমার সঙ্গে মুলাকাত করতে চাই, ওই বান্দা এত সুন্দর করে গোসল করবে, গোসল করার পর ওই বান্দা এত সুন্দর জামা গায়ে লাগাইবে, আবার সেন্ট ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, সৌন্দর্য হয়ে, সব থেকে সৌন্দর্য হয়ে ওই বান্দা যাওয়ার চেষ্টা করবে। কারণ এই বাংলার জমিনের, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ডাক দিয়েছে, আমি যেমন তেমন কোনো মানুষের সামনে দাঁড়াইব না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইব, তাহলে আমার কেমন ভাবে তার সামনে দাঁড়াইতে হবে। ওরে নবীর উম্মতের দল, তুমি এই প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর জন্য কত প্রস্তুতি তুমি নিলাম, রাত দিন 24টা ঘন্টা তুমি প্রস্তুতি নিয়েছো, কিন্তু বান্দা আল্লাহর কাছে তোমাকে যে দাঁড়াইতে হবে, আল্লাহ তো যেমন তেমন কোন প্রধানমন্ত্রী নয়। আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আমার আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। দুনিয়াতে যা কিছু দেখতে পাই আর যা কিছু দেখি না, সব কিছু আমার মালিক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সব কিছুই তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহর কাছে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে। অর্থাৎ আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা আসলে আল্লাহর সামনেই দাঁড়াই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজের মধ্যে সূরা পাঠ করে, বান্দা যেন মনে করে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সঙ্গে কথা বলি নামাজের মধ্যে, অথচ এই নামাজ নিয়ে আমরা হাসি ঠাট্টা তামাশা করি, নামাজ নিয়ে অবহেলা করি, নামাজে তাড়াহুড়া করি। এই নামাজটা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন এই নামাজটাই ওই বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ নামাজ দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার এই বান্দা আমি নামাজকে নিয়ে ঠাট্টা করেছে, তোমার এই বান্দা আমি নামাজকে নিয়ে অলসতা করেছে, অতএব তোমার এই বান্দাকে তুমি ছাড়িও না, তোমার বান্দাকে তুমি জাহান্নামে ফালায়া দাও। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি নামাজ নিয়ে ঠাট্টা করেছো, হাসি তামাশা মনে করে তুমি নামাজ আদায় করেছো, অতএব তোমার ঠিকানা হলো জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। আর যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করবে, মনোযোগ সহকারে নামাজ আদায় করবে, কোনো অলসতা নাই, কোনো অলসতা নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই বান্দা নামাজ আদায় করবে, ওই বান্দার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ বলেন, বান্দা ওই বান্দার রিজিক আমি আল্লাহ বাড়ায়া দিব, ওই বান্দার সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দিব, সংসারের অভাব আমি আল্লাহ দূর করে দিব, ওই বান্দার পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব, ওই বান্দার কোনো টেনশন হবে না। আবার শুধু দুনিয়াতেই তাকে ভালো রাখবো এমন নয়, বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর বান্দাকে যখন মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে,
দুনিয়াতে যেই বান্দা নামাজ আদায় করেছে, নামাজ ছাড়ে নাই, এই বান্দার জন্য নামাজ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়া বলবে এই বান্দাকে আযাব দেওয়া যাবে না, এই বান্দাকে না আযাব দেওয়া যাবে না। এই বান্দা যেহেতু নামাজ আদায় করেছে, এই বান্দা নামাজ নিয়ে হাসি ঠাট্টা করে নাই, এই বান্দা নামাজকে অবহেলা করে নাই, এই বান্দা সর্বদা মনোযোগ সহকারে নামাজ আদায় করেছে, অতএব এই বান্দাকে শাস্তি দেওয়া যাবে না। এই বান্দার জন্য আমি নামাজ হলাম যথেষ্ট। আজকে আমরা নামাজ পড়তে চাই না, অযথা সময় নষ্ট করি, অথচ আমরা নামাজ পড়ি না। বান্দা এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে আমাকে পড়তে হবে। জীবনে একটু লক্ষ্য করে দেখেন, জীবনে কত নামাজ আমি আপনি কাজা করেছি। এই কাজা নামাজগুলি আমাদেরকে আদায় করতে হবে মাঝে মাঝে। জীবনে আমি আপনি কত নামাজ কাজা করেছি তার হিসাব নাই। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, নামাজটা কখনো কাজা করবেন না, নামাজটা ঠিকমতো আদায় করবেন। মা বোনরা পর্দা করবেন, পর্দায় আপনাদের সৌন্দর্য, পর্দার মধ্যেই আপনার সৌন্দর্য। যেই মা পর্দা করে, যেই বোন পর্দা করে, আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে সর্বদা সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করে। এরে আল্লাহর বান্দা, নামাজ বেনামাজির কবরে বড় শাস্তি হবে। আল্লাহর একজন বান্দা, টাকার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, একটাই সন্তান আল্লাহর বান্দার। যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু বাবা নামাজ আদায় করে না, বাবা নামাজকে সহ্য করতে পারে না, নামাজ আদায় করে না। সন্তান বাবাকে দাওয়াত দেয়, বাবা তোমাকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, তারপরেও তুমি নামাজ পড়ো না কেন বাবা? বাবা সন্তানের কথা শোনে না। বাবার একদিন মৃত্যু হয়ে গেল। এবার এই আল্লাহর বান্দাকে তো কবরের মধ্যে রাখতে হবে। সব কিছু কাজকর্ম হয়ে গেল, আল্লাহর এই বান্দার গোসলের কাজ হয়ে গেল, সব কিছু কাজকর্ম হওয়ার পরে এবার কবরের মধ্যে রাখতে হবে। কবরের মধ্যে কে রাখবি? তার একটি সন্তান, সে নামাজ পড়ে, কোরআন পড়ে, হালাল ভাবে চলে। এই সন্তানটা তার বাবাকে কবরের মধ্যে রাখুক। সন্তান এইবার রাজি হয়ে গেল। বাবাকে যখন কবরের মধ্যে রাখবি, দেখে এমন বিষধর একটি সাপ বাবার কবরের একটা কিনারায় বসে আছে। বাবার কবরের কিনারায় বসে আছে এমন সাপ, ভয়ঙ্কর, যেই সাপ কেউ কোনোদিন দেখে নাই। দুনিয়ার কোনো সাপ নয়, এই সাপ তো জাহান্নামের সাপ। এই সাপ দেখার পর আল্লাহর বান্দা যুবক সন্তান এলাকাবাসীদেরকে বলল, আমি আমার বাবাকে এই কবরের মধ্যে রাখতে পারবো না, আর একটা কবর খনন করেন, কারণ এই কবরের মধ্যে আমি এমন বিষধর সাপ আমি দেখতে পাইতেছি। এলাকার মানুষেরা সকলে দেখলো সাপ আছে কিনা, বলে দেখা যায় না। কিন্তু যেহেতু এই যুবক সন্তান বড় আমলদার, এই যুবক সন্তান বেশি বেশি নেক আমল করে, যুবক সন্তান, এজন্য আল্লাহ তাআলা তাকে দেখায় দিয়েছেন কবরের আযাবের সাপ। এলাকার মানুষেরা তার বাবার জন্য এইবার আর একটা কবর খনন করলো। কবর খনন করার পর যখন আবার সন্তান, এই আল্লাহর যুবক সন্তান তার বাবাকে যখন আবার কবরের মধ্যে রাখবে, আরো বড় একটি সাপ দেখতে পাইল। আরো বড় একটি সাপ দেখার পর আল্লাহর বান্দা যুবক সন্তান এইবার এলাকাবাসীদেরকে বলল, ভাইজান, আমার বাবাকে আমি এই কবরেও রাখতে পারবো না। গত কবরে যে সাপ আমি দেখেছি তার থেকেও 100 নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ লক্ষ গুণ বেশি ভয়ঙ্কর সাপ আমি দেখতে পেয়েছি। এবার আল্লাহর বান্দারা অর্থাৎ এই এলাকার লোকেরা আরেকটি কবর খনন করলো।
3 নাম্বার কবর খনন করলো। যুবক সন্তান এইবার তার বাবাকে এইবার কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে রাখবে, দেখে আরো বিষধর সাপ তার বাবার মাথার কাছে রয়েছে। যুবক হাউমাউ করে কান্না করে। এলাকার মানুষেরা বলল, বাবা, তোমার বাবার এই অবস্থা কিভাবে হয়েছে? তোমার বাবা দুনিয়াতে কি করেছে বলো। বলে, আমার বাবাকে আমি বারবার বুঝাইছি, বাবা তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ তুমি কাজা করিও না, নামাজকে তুমি অবহেলা করিও না। বাবা তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবেন। ও বাবা, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, ও বাবা, কবরের মধ্যে ফেরেশতারা কিন্তু কোনো ঘুষ নিবে না, কবরের মধ্যে ফেরেশতারা কোনো কথা শুনবে না। বাবা, তোমার যদি আমল থাকে কবরের মধ্যে তুমি বাঁচতে পারবা, আর যদি আমল না থাকে, ও বাবা, কবরের মধ্যে থেকে তুমি বাঁচতে পারবা না। বাবা তুমি আমল করো। এই বাবা তার সন্তানকে আঘাত করত, গালিগালাজ করত, আর বলতো, নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়ে কোনো লাভ নাই, নামাজ পড়ে কে কোটিপতি হলো, টাকাওয়ালা হলো, নামাজ পড়ার দরকার নাই। এইভাবে তার সন্তানকে অপমান অপদস্থ করত। সন্তান যখন এলাকাবাসীদেরকে সব কিছু জানায়া দিল, এলাকাবাসীরা বলল, তোমার বাবার এই ঘটনা ঘটার কারণ হলো তোমার বাবা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার বাবা আল্লাহকে চিনে নাই, তোমার বাবা আল্লাহকে চিনে নাই, তোমার বাবা রসুলকে চিনে নাই, তোমার বাবা নামাজ আদায় করে নাই, তোমার বাবা ইসলামের পথে চলে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে, কবরে রাখা মাত্রই শাস্তি শুরু করে দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, এইবার এলাকার মধ্যে সব থেকে বড় 2টা আলেম ছিল, আমলদার আলেম। এই 2টা আলেমকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে এইবার বলা হলো, হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, কারণ 3টা কবর খনন করেছি, 3টার মধ্যে একই অবস্থা। শুধু একই অবস্থা এমন নয়, আর আরো বিষধর সাপ বাহির হইতেছে। আমি তো আমার বাবাকে এই কবরের মধ্যে রাখতে পারবো না, হুজুর আপনারা দোয়া করেন, দোয়া করেন। আলেম উলামারা দোয়া শুরু করে দিল। আল্লাহকে বলল, আল্লাহ, ও আল্লাহ, আপনি তো আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ও আল্লাহ, তাদের হাত তো আপনি খালি হাতে ফেরত দেন না রে আল্লাহ। আল্লাহর এই বান্দা যুবক সন্তান তার বাবাকে নিয়ে বড় টেনশনে পড়ে গেছে, তার বাবাকে কোনোভাবেই কবরের মধ্যে রাখতে পারতেছে না। ও আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া এই কবরের জাহান্নামের সাপ তুমি সঙ্গে সঙ্গে সরায়া দাও। আল্লাহ তাআলা আলেমের দোয়া তো খালি হাতে ফেরত দেয় না রে বাবা, আমার আল্লাহ আলেমের দোয়া তো খালি হাতে ফেরত দিবে না রে ভাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে এই বিষধর সাপকে আমার আল্লাহ দ্রুত সরায়া দিলেন। দ্রুত সরিয়ে দেওয়ার পরে এইবার এই যুবক ছেলেটা তার বাবাকে কবরের মধ্যে রাখলো। রাখার পরে, কবর দেওয়ার পরে যখন বাড়িতে চলে আসলো, বাড়িতে আসার পরে যুবক সন্তান এইবার স্বপ্ন দেখতেছে। তার বাবা বলতেছে, সন্তান, আমি তোমার বাবা কবরের মধ্যে বড় শাস্তির মধ্যে রয়েছি, নামাজ না পড়ার কারণে। নামাজের কথা তুমি বলেছো, কিন্তু আমি নামাজ পড়ি নাই, নামাজকে অবহেলা মনে করেছি, কবরের শাস্তিকে বিশ্বাস করি নাই। আজকে আমার কবরের মধ্যে অনেক আযাব হইতেছে, বাবা তুমি আলেম ওলামাদেরকে নিয়ে আমার কবরের পাশে এসে আমার জন্য একটু দোয়া করে দাও, তাহলে হতে পারে আল্লাহ তাআলা আলেমের দোয়া তো খালি হাতে ফেরত দিবে না, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এজন্য আলেম ওলামারা মাঝে মাঝেই আপনারা আপনাদের বাবা মার কবর, যারা মারা গেছে, আপনাদের মা বাবার কবরের পাশে আলেম ওলামাদেরকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তাদের কাছ থেকে দোয়া করে নেবেন, কারণ আলেম ওলামাদের দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এরপরে তার বাবার জন্য এই যুবক যখন কিছু আলেমদেরকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে দোয়া করে নিল, আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাবকে হালকা করে দিয়েছে। এজন্য আমাদের উচিত হলো
নামাজ ঠিকমতো আদায় করা, বেনামাজির কবরে ভয়াবহ শাস্তি হবে। এজন্য শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি সৎ আমল করা, নামাজ আদায় করা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন।